দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কোনো মতো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? সোহানা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। সোহানা আপু থাকেন কোথায়? আমি সাভার থাকি। হ্যাঁ, সাভার থাকি। সাভারে থাকেন। তো সোহানা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন? আসছি ভাই, অনেক কষ্ট করে আমি প্রতিবেদনের সামনে আসছি। আমার একটা সন্তান আছে। আমার স্বামী কিছুদিন আগে ডিভোর্স দিয়ে দিচ্ছে আমাকে। এখন আম্মুকে নিয়ে আমি বাসা ভাড়া থাকি। অনেক জীবনযাপনটা অনেক কষ্টই কাটতেছে। এর জন্য প্রতিবেদনের সামনে আসছে। কোনো ভাই আর যদি আমার বাচ্চাটাকে নিয়ে আমার দায়িত্ব নিত, এর জন্য আমার প্রতিবেদনে আসার কারণ। আচ্ছা, তো প্রেম ভালোবাসা করছেন কখনো? না ভাই, কখনোই করেন নাই? না। আচ্ছা আচ্ছা, তো কি করেন আপনি? এখন এই যে কাজ করি মানুষের বাসা বাড়িতে, আম্মু আছে, মাঝে মধ্যে আম্মু করে, বাচ্চা নিয়ে তো কাজ করতে পারি না। আচ্ছা, লম্বা চওড়া মাশাআল্লাহ ভালো আছেন। দেখে শুনে একটা বিয়ে শাদী করে ফেলেন। বিয়ে শাদী করছেন? না, এখনো করিনি। এখনও করেন নাই? কেউ কখনো বিয়ের প্রস্তাব দেয়নি? না, কেন? গরিব মানুষ ভাই। এখন ছোটো একটা বাচ্চা বলে, আমি তো এর জন্য প্রতিবেদনের সামনে আসছি, যদি কোনো মানুষ আমার বাচ্চাটাকে নিয়ে দায়িত্ব নিত। আচ্ছা, তার মানে আপনাকে বিয়ে হয়েছিল আর কি। তো ও স্বামী চলে গেছে না মারা গেছে? না, চলে গেছে, ডিভোর্স দিয়ে গেছে। ডিভোর্স দিয়ে দিছে? কারণটা কি, ঝগড়া করতেন? যে নেশা পানি করতো, ভাত কাপড় দিত না, ভাত কাপড় দিত অত্যাচার না? করতো। আচ্ছা, তো এবং স্বামীকে কেন বিয়ে করলেন? জানতাম না তো, এখন বাবা মা পছন্দ করছিলাম। আচ্ছা, তো এখন কি আবার বিয়ে শাদী করবেন নাকি সহযোগিতার জন্য আসছিলেন, কোনটা? এই সহযোগিতা মানে কোনো যদি মানুষের দয়া হয় তাহলে বাচ্চার জন্য সহযোগিতা করতে পারবে। আর আমি মনের মতো একটা মানুষও চাই যে সারা জীবন পাশে থাকবে। সে বিবাহিত হয়? সমস্যা নেই, শুধু আমার বাচ্চাটাকে নিয়ে আমাকে 2 বেলা ভাত খাওয়াতে পারলে আমার এটাই। তো বাচ্চাকে নিয়ে এখন কীভাবে চলতেছেন? এখন ওই যে বললাম, কোনো মতো আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে, আমি তো ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে পারি না। আচ্ছা, তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার দিয়ে দেবো আমি। ফোন এখন যদি মনে করেন কোনো তালাকপ্রাপ্ত না পুরুষ বা স্ত্রী চলে গেছে এমন কোনো পুরুষ যদি আপনার দায়িত্ব নিতে চায়, আপনি কি যাবেন? জি যাবো, সমস্যা নেই। যদি আমার বাচ্চাটা নিয়ে আমার দায়িত্ব নিতে পারে, আমার কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01839196391। আমি নাম্বারটা আবারও বলছি 01839196391। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।